হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজ সকাল থেকেই আমার মাম্মা খুব বায়না করছিল চিংড়ি মাছ খাবে বলে, তাই আজ বানিয়েই ফেললাম ঘরোয়া পদ্ধতিতে চিংড়ি মাছের একটি রেসিপি। দেখো, এখানে আমি যে সমস্ত উপকরণ দিয়ে রান্নাটা করব সেগুলো সব নিয়ে নিয়েছি। এখানে আমি চিংড়ি মাছ ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। নিয়ে চিংড়ি মাছের মধ্যে নারকেলের কাঠি দিয়ে দিয়েছি, তাহলে পরে চিংড়ি মাছগুলো ভাজলে আর গুটিয়ে যাবে না। এখানে আমি কড়াইতে চিংড়ি মাছ ভাজতে দিয়ে দিয়েছি। চিংড়ি মাছগুলো একটু হালকাভাবেই ভেজে নেবো, খুব কড়া করে ভাজবো না। তো চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। এবার ওই তেলেই আমি একটু গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার তার মধ্যে দিয়ে দিয়েছি কুচি করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো একটু লাইট ব্রাউন করে ভেজে নেব। এর মধ্যে আমি একটু চিনি দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেব মশলাটা। এর মধ্যে রয়েছে আদা, রসুন, গোটা জিরে আর শুকনো লঙ্কা বাটা, একসাথেই আমি বেটে নিয়েছি। এবার আমি এই পেঁয়াজগুলোর মধ্যে মশলাটা দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, পরিমাণ মতন হলুদ। এবার আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখো, মশলাটা প্রায় কষেই গেছে, তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে জল। মশলাটা ভালো মতন ফুটে উঠলেই এর মধ্যে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেব। এবার একটু ভালো মতন মাছগুলোকে দিয়ে ফুটতে দেব। এবার আমি গুঁড়ো দুধটাকে গুলিয়ে নেব। এই যে গুঁড়ো দুধ, এটাকে আমি গুলিয়ে নেব। তো গুঁড়ো দুধটা গোলানো হয়ে গেছে। এবার আমি মাছের মধ্যে দিয়ে দিলাম। আমি এখানে তরকারির ঝোলটা দিয়েই দুধটাকে গুলিয়ে নিয়েছি। তোমরা চাইলে আলাদা করে গরম জল করতে পারো, তবে এতে করে সময়টা অনেক কম লাগবে, আলাদা আর গরম জল করতে হবে না। তো দেখো, প্রায় হয়ে এসছে। এবার আমি গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব। তো রেডি হয়ে গেছে আমাদের দুধ দিয়ে চিংড়ি মাছের রেসিপি। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে জানিও, আর ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দিও।